আমি গুরু, চলতে থাকি এক স্টেশন থেকে আরেক স্টেশন। এই লালকুঠি আমার বাড়ি। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। যা শেখানো হয়েছে তাই শিখছি। আর এই কুঠির ব্যবসা নারী। আচ্ছা, আমরা এখন কই যাব? আমাদের নতুন বাড়িতে। তোমার বাড়ি আছে এই শহরে? হ্যাঁ, তোমার জন্যই তো কিনেছি, তোমার আর আমার বাড়ি। আচ্ছা, আমরা বিয়ে কখন করব? করবো তো, আজকেই করব। আমার না খুব ভয় লাগতেছে। তো ভয় লাগলে আসছো কেন? আমি কি তোমার জোর করে নিয়ে আসছি? এমনি বলো কেন? আমার বাড়ির জন্য আমার কষ্ট লাগতেছে। আচ্ছা হইছে তো, সরি। ভালোবাসো তো আমাকে নাকি? হুম। আচ্ছা, আমি যা জানতে বলছিলাম আনছো? কই তাও? এগুলো দিয়ে তুমি কি করবা? তুমি কি মেয়ে মানুষ, পড়বা এগুলো? দেখোই না কি করি। আর এই যে তোমার আইসক্রিম, নাও খাও। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। রাশেদ, কি হইছে? আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তাই? রাশেদ, 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 কই তুমি? সালা ভাগ গয়া তোমার রাশেদ, ভাগ গয়া। তোমারে বেচা দিয়া ভাইগে গেছে। বিশ্বাস হচ্ছে না? কারোরই হয় না। নাও নাও, কল করো তোমার রাশেদকে। ধরছে না? আরেকবার কল করো, ফোনটা বন্ধ হয়ে যাবে। দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। সালা ভালোবাসাই এমন, চোখের সামনে খুন করে রেখে দিলেও খুনির খোঁজ পাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমারে ছাইরা দেন। কাঁদো, চিল্লাও, যা করার এখান থেকেই করে নাও। দয়া করেন, দয়া করেন, আমারে যাইতে দেন। আমি কিছু করিনি। আমি আপনার পায়ে পড়ি, আমারে যাইতে দেন। কেউ আছেন? কেউ আছেন এখানে? আমারে যাইতে দেন। আমি আমার বাপজানের কাছে যাব। কি হয়েছে? হ্যাঁ, যতদিন পর্যন্ত তোমাকে বেঁচে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। এইটা মগজে ঢুকায় নাও। আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাকে কেনার জন্য এই শহরে হারামজাদার অভাব নাই। যত তাড়াতাড়ি সত্যটা মানবে তত তাড়াতাড়ি কষ্টটাও কমবে। কি গুরু, ধান্দা তো ভালোই চলতেছে। কি হয়েছে? আজকে যে নতুন মেয়েটারে নিয়ে আসলা, ধান্দা তো ভালোই। হ্যাঁ আমার ধান্দায় তোর কিসের এত ইন্টারেস্ট শালা? গুরু, সাবধানে, আমি কিন্তু শিকদারের বাম হাত। বাম হাত হইলে গিয়া বাম হাতের কাজ কর না শালা। গুরু, এই আওয়াজ নিচে। পটল, পটলাম এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক। আসতে কোনো কষ্ট হয়নি তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ বেছি। জবানটা একটু বেশি চলতেছে না তোর? আমার জবান বেশি চলতেছে কিনা জানি না, কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে। জবান সামলায় কথা বল, নইলে 300 সাথে ঢুকাই দেব। বুঝি বুঝি। এইটাই তো। নেন, রাখেন আর কাটেন, নাইলে 307 করতে কিন্তু আমাদের 7 সেকেন্ডও লাগে না। আরে আগে দিবি না? আমার পকেট ভরছে, আমিও খুশি, আমার পকেটও খুশি। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু, আগুন ছাড়া সিগারেট জ্বলে না। আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। যখন ওপারে চলে যাব ক্ষমা করতে পারবা? আমি হইলে পারতাম না। শালা এমন একটা জায়গায় আটকাই গেছি না, বাঁচতে ইচ্ছা করে না, আর ভেতর থেকে খালি খালি লাগে। তোমার জন্য আমার মায়া হইতেছে, কিন্তু আমি তো মায়া করতেই জানি না। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, আমারে মাফ করো না কখনো। এইটা একটু আমার বাপজানের কাছে পৌঁছাই দিতে পারবেন? দয়া করে না করেন না। আমার একটা জিনিস আয়না দিতে পারবেন? আমি আপনার পা ধরে কইতেছি। বলো। আপনি আমার একটু বিষ আয়না দিতে পারবেন? আমি এমনি বাঁচতে পারতেছি না, আমার সহ্য হইতেছে না। দয়া করেন, একটু দয়া করেন। বাপজান, আমার সালাম নিও আর আমার মাফ করে দিও। বিশ্বাস করো, আমি কোনো কিছু বুঝে করি নাই বাপজান। প্রতিটা মুহূর্তে এখন ভাবতে থাকি, পালানোর আগে একবার তোমার কথা ভাবতাম। কত আগলে রাখতা তুমি আমাকে। এই দুনিয়ার সবাই তোমার মতো না বাপজান। তোমার সাথে কেমনে আমি এই নাফরমানিটা করলাম? মারে বইলো আমার জন্য চিন্তা না করতে। আমি যেখানে আছি ঠিক আছি। হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। আমারে ভুলে যাইও না বাপজান। ইতি আপনার মালা। কিরে, কি হয়েছে? আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। তো আজ কিছু চাইবি? আমরা যদি একটা মেয়েরে ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? মালা? আরে আমার গুরুর কি ইশক হয়েছে নাকি? হ্যাঁ, ইশক না বেগম জান, ভালোবাসতে তো তোমরা কখনো শেখাওই নাই। তোরে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের এইখানে দুইটা জিনিস খুব আমল করে রাখতে হয়। একটা হইতেছে চোখ, আর একটা মন। আর পারতাছি না তো আমল করতে বেগম জান, না চোখ না মন। খুব ভুল করতেছিস রে গুরু, আগুন চলবে। আগুন জ্বলতেছে তো বেগম জান আমার বুকে।
বাড়ি কোথায় তোমার? কথা বুঝো না, বাড়ি কোথায় তোমার? আরশিনগর। আজকে রাতে রেডি থেকো। কি হয়েছে গুরু, তুমি এত টেনশনে কেন? আমি চলে যাইতেছি। কই যাবা? লও যাই, এক লগে যাই। চলে যাইতেছি একেবারে, আর ফিরবো না এই জানোয়ারের শহরে। কি কইতেছো এগুলা গুরু? তোর অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন এত টাইম নাই। আমি আজকে রাতে পালাইতেছি মালারে নিয়া। মালা রেনিয়া, তুমি কি কইতাছো বুঝতাছো? শেষ করে ফেলাইবো শিকদার তোমারে, জানে মেরা ফেলাইবো গুরু। গরুর জানের ভয় নাই রে ভাই। তুই আর আমি কি বাইচা আছি? হ্যাঁ, এরা জীবন। একদিন তো যাবি উপরে, কি জবাব দিবি খোদার কাছে? আমারে একলা ফেলা থুয়া যাইবা গো গুরু। তুই টেনশন করিস না, কিচ্ছু হইব না। টেনশন করি না ভাই, তোমার লগে তো জানো দিয়া দিন। আর যাওয়ার সময় তোরে ঠিকানা দিয়ে যাবো না, ইচ্ছা হইলে চলে আসিস ভাইয়ের কাছে। সময় নাই বেশি, তাড়াতাড়ি চলো চলো। বারবার সাবধান করছিলাম, শুনলি না। তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। গুরু দেখ, ঝামেলা করিস না, মায়েরা নিয়ে যাইতে দে। হ, তোর বাপের মাল তো আই নিয়ে যাস। কি হইল? তেল শেষ। তাহলে এখন কি করবেন? সামনেই শিকদারের এলাকা, তেলের পাম্পে যাওয়া যাবে না, কারণ সব জায়গায় ওর পোলাপাইন আছে। তো একটাই রাস্তা আছে, কি? সামনেই একটা বালুর মাঠ আছে, আর বালুর মাঠটা পার হইলেই ওইখানে আমার একটা চাচার বাড়ি আছে। এই মুহূর্তে যদি আমাদের কেউ আশ্রয় দিতে পারে সেটা একমাত্র চাচা। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবার? হাসাইলা। আপনি যে বললেন আপনার চাচা। চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ছোটবেলায় যতবার লালকুঠি থেকে পালাইতাম চাচার কাছে গিয়ে লুকাই থাকতাম। মনে হয়তো চাচা ছাড়া লালকুঠি থেকে আমারে বাঁচানোর মতো আর কেউ নাই। হে গুরু, তোরা বাঁচানোর মতো আজকেও কেউ নাই। পালানোর তো জায়গা নাই রে বাজা। আজকে দুইজনেই যাবি, কিন্তু একটু তফাৎ আছে। মালা যাইবো লালকুঠিতে, আর তুই যাবি এই কফিনে। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। গুরু, আমারটা খায়া বইরা বাইচে আসোস, আমারে ছবল মারতাছস। খোদার বান্দা, খোদাই খাওয়াইছে, নিজেরে খোদা ভাবিস না। কিছু কথা বলতেছি, একবার বলবো দুইবার বলবো না। আজকের পর থেকে আমি লালকুঠিরে, আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না। ভালো থাইকো কাকা, খোদা হাফেজ। গুরু, আমারে মাফ করে দিও। গুরু, সারা জীবন তো একটা জিনিসই খুঁজছস, তোর মা। হে গুরু, তোর মা আর কেউ না, বেগম সাম। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই।